আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা কীভাবে একদম সতেজ এবং টাটকা রেখে ফ্রিজিং করে রাখতে পারেন। ঠিক সেই টেকনিকটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এভাবে ধনেপাতাটা রেখেছি, দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদমই টাটকা। আমি কিন্তু এই ধনেপাতাটা এক সপ্তাহ যাবৎ ফ্রিজে রেখেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সহজ পদ্ধতিতে ধনেপাতা সংরক্ষণ করার জন্য আমি এখানে ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম টাটকা সতেজ রেখে ধনেপাতা সংরক্ষণ করে পুরো রমজান মাস ভরে আপনারা খেতে পারবেন। তো চলুন এখন আমি ধনেপাতাটা সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করি। আর এর জন্য হচ্ছে বন্ধুরা, আমি একটি পাত্র বসিয়ে পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা এমন পরিমাণে দিয়ে নেবেন যাতে করে ধনেপাতাটা পানির মধ্যে একটু ডুবানো যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। আর বন্ধুরা অবশ্যই লবণটা দিয়ে ধনেপাতাটা আপনারা সংরক্ষণ করবেন। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণটা একটু নেড়ে চেড়ে গুলিয়ে নিব। আর পানিটা আমি চুলায় বসে খুব বেশি পানিটা ফুটানো যাবে না, সামান্য, যাতে করে আমার আঙ্গুলটা দিলে আমি আঙ্গুলটা রাখতে পারি সে পরিমাণে পানিটা গরম করে নেব। আর এখন নেড়ে চেড়ে লবণটা একটু মিশিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমি লবণটা মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু চেক করে নিব, একটা আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি পানিটা আরও একটু গরম হবে। এখন হচ্ছে বন্ধুরা, আমি চুলাটা অফ করে দিচ্ছি। পানিটা খুব বেশি গরম করা যাবে না। দেখেন বন্ধুরা, আমি আঙ্গুলটা দিয়ে কতক্ষণ রেখে দিচ্ছি। ঠিক এমন পর্যায়ে পানিটা গরম থাকতে হবে যাতে আঙ্গুলটা পানির মধ্যে রাখা যায়। যেহেতু ধনেপাতা খুবই সফট একটা পাতা, এই জন্য পানিটা খুব বেশি গরম করলে পাতা সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কিভাবে পাতাটা সংরক্ষণ করব আর এই পানিটা আমি কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি ধনেপাতাটা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এজন্য পানিটা খুব বেশি গরম করা যাবে না। আমি আবারও বলছি, পানি অনেক গরম হয়ে গেলে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি একটু এর ভিতরে একটু চেপে চেপে নিচ্ছি যাতে করে পানিটা ধনেপাতার মধ্যে প্রবেশ করে এবং অনেকক্ষণ যাবৎ এই পানিতে রাখার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদের বলে দিচ্ছি। এখন আমি এই পাতাটা প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ পানিটা অনেক বেশি গরম না, সেই জন্য পাতাটা নষ্ট হবে না। দেখেন, আর এইভাবে যদি আপনারা ধনেপাতা সংরক্ষণ করেন তো একদম ফ্রেশ টাটকা ধনেপাতার মতোই পুরো রমজান মাস আপনারা ব্যবহার করতে পারবেন। সব কিছু খাবারে, পেঁয়াজু, বুট, ছোলা ভাজি, সব কিছুর সাথেই, তরকারি সব কিছুর সাথে আপনারা এই ধনেপাতাটা খেতে পারবেন। আর তাও আবার একদম টাটকা, গন্ধটা ঠিক থাকে। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। এর মধ্যে আমি একবার পাতাটা একটু উল্টে দিয়েছি, কারণ উল্টে পাল্টে দিলে সবগুলো পাতা একইভাবে পানির মধ্যে ভিজে যাবে। তো আবারও আমি দেখে নিব কিছুক্ষণ পর। তো দেখুন বন্ধুরা, আমার পাতাটা কিন্তু একদমই টাটকা রয়ে গেছে, পাতাটা কিন্তু একটু সিদ্ধ হয়নি। আর আমি যেভাবে এই পাতাটা পানির মধ্যে রেখেছি ঠিক সেরকম আমার মতো ফলো করে আপনারা পাতাটা অনেক দিন, প্রায় 1 মাসে আপনারা পাতাটা এইভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। একদম টাটকা, গন্ধটাও ঠিক থাকবো, সব কিছু একই সাথে। ধনেপাতার ফ্লেভারটা, কাঁচা ধনেপাতার ফ্লেভারটা আপনারা যেভাবে পাবেন ঠিক সেরকম টাটকা ফ্লেভার। তো এখন আমি একটি স্ট্রেনারে ধনেপাতাটা উঠে রেখে পানিটা ছেঁকে নিব। এখন আমি একটি চালনিতে নিয়ে নিচ্ছি। পানিটা একটু জোরে যাওয়ার পর আমি আবারও একটি
টাওয়ালের সাহায্যে পানিটা একটু মুছে নিব। আর এখানে বন্ধুরা ধনেপাতার মধ্যে পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু একদম সফট হয়ে যাবে পানি। আপনি যখন ধনেপাতাটা এই ফ্রিজে রাখবেন তো বরফ হয়ে একদম পানি হয়ে যাবে। তো এই জন্য ধনেপাতাটা শুকনো রাখতে হবে। তো আমি দেখেন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, পাতাটা কিন্তু একটু সফট হয় নাই, ঠিক টাটকাই রয়ে গেছে। তো এখন পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা একটু কুচি কুচি করে নিব। তো ফিরে আসছি বন্ধুরা পানিটা ঝরে যাওয়া পর্যন্ত। তো এখন হচ্ছে আমি একটি টাওয়ালের সাহায্যে ধনেপাতা থেকে পানিটা মুছে নিয়েছি আস্তে আস্তে চাপ দিয়ে। আপনারা চাইলে আমি একটু ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আমি তাড়াহুড়া করে এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে একটু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন পানিটা। একটা কাপড়ের উপরে পাতাগুলি বিছিয়ে এইভাবে বিছিয়ে বিছিয়ে দিয়ে তারপরে একটু ফ্যানের নিচে রেখে দিতে পারেন। তো অল্প কিছুক্ষণ, খুব বেশি সময় রাখবেন না, অল্প কিছুক্ষণ রেখে এভাবে পানিটা জড়িয়ে নেবেন। আর এখানে হচ্ছে কি বিষয়টা, পানি জড়িয়ে নিয়ে আপনি যখন পাতাটা কুচি করে স্টোর করবেন তখন দেখবেন এই পাতাটা যেরকম টাটকা স্বাদ এবং গন্ধ সব কিছু ঠিক রেখে আপনি পুরো রমজান মাস বা এমনিতেও এক মাস আপনারা এই পাতাটা ব্যবহার করতে পারবেন। তরকারিতে সব কিছু ভাজি যা পেঁয়াজু সব কিছু এই রমজান মাসে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি পাতাটা কুচি করে নিয়ে নিব। তো দেখুন বন্ধুরা আমি পাতাটা কিন্তু কুচি করে নিয়েছি। দেখেন একদম জর্জরি পাতা, একদম টাটকা সবুজে রয়ে গেছে। পাতাটা কিন্তু সিদ্ধ হয়নি। আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আমি যেভাবে ট্রিক্সটা ফলো করেছি আপনারা ঠিক এভাবে ফলো করবেন। ঠিক সেরকম আপনারা যদি টাটকা ধনেপাতার স্বাদটা পেতে চান তো আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এই সংরক্ষণ পদ্ধতিটা অনেক ভালো, আমি ট্রাই করে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি। আমি সব ভিডিও আপনাদের সাথে আগে শেয়ার করি না, আমি যখনই ওই রেসিপিটা আমি এর সুন্দর একটা ফল রেজাল্ট পাই তখনই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি আপনাদের আমার আগের ধনেপাতার রেসিপিটা যেভাবে আমি রেখেছিলাম সংরক্ষণ করে ঠিক সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখেন এখনও কিন্তু আমার পাতাটা একদম টাটকাই রয়ে গেছে। আর আপনারা দেখবেন আপনারা যে ধনেপাতা সংরক্ষণ করেছেন আমার মতো হয়েছে কি না, দেখেন এটা একদম টাটকা সবুজই কিন্তু রয়ে গেছে। তো এভাবে ধনেপাতা সংরক্ষণ করে আপনারা 1 মাস টাটকা ধনেপাতার স্বাদ পেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।